রেল নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আছি এখন শ্রীপুর রেলওয়ে স্টেশনে। শ্রীপুর রেল স্টেশনে যেখানে দাঁড়িয়ে আছে জামালপুর কমিউটার ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে কমলাপুর থেকে ছেড়ে এসেছে। এখন এই ট্রেনটি এখানে দাঁড়িয়ে আছে। আমরা এটা কোচিংয়ের জন্য দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাওয়ার কারের ভিতরেও যেখানে যাত্রী আছে। পুরো ট্রেনটি কিন্তু একদম যাত্রীতে বলতে গেলে যে টইটম্বুর। ট্রেনের ভিতরেও যাত্রী, ছাদেও যাত্রী। আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে পাওয়ার কার, জেনারেটর রুম, এখানেও কিন্তু যাত্রী আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনের ছাদে একদম কিন্তু টোটাল ছাদে কিন্তু যাত্রী কিন্তু ভরা আছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও কিন্তু ট্রেনের ছাদে করে আসলে এই মানুষগুলি সবসময় যাতায়াত করে। দেখেন কত ঝুঁকি নিয়ে নামতেছে, ছাদ থেকে নামতেছে। প্রচন্ড ঝুঁকি নিয়ে কিন্তু তারা ছাদ থেকে তারা নিচে নামতেছে। পুরো ট্রেনের ছাদ কিন্তু একদম বোঝাই, আপনারা দেখতে পাচ্ছেন। প্ল্যাটফর্মে যে যাত্রীগুলি আছে এরাও কিন্তু ট্রেনে চড়বে। এরা কিন্তু মূলত স্ট্যান্ডিং যাত্রী। গাড়ির ভিতরটা যেরকম ফাঁকা দেখতেছেন, এটা কিন্তু আসলে অতটা ফাঁকা থাকবে না। আপনারা দেখছিলেন রেল নিউজের পক্ষ থেকে সরাসরি লাইভ। আমরা আছি শ্রীপুর স্টেশনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো প্ল্যাটফর্মে কিন্তু যে যাত্রীগুলি আছে এরা কিন্তু এই কমিউটারের যাত্রী। এরা কিন্তু এই কমিউটারেই মূলত এরা উঠবে। যেহেতু ট্রেনটি দাঁড়িয়ে আছে, এই যাত্রীরাও কিন্তু এখানে নেমে দাঁড়িয়ে আছে। তো কি পরিমাণ যাত্রী মূলত এই জামালপুর কমিউটারে যাতায়াত করে আপনারা একটু দেখতে পাচ্ছেন। এদের ভিতর কিন্তু
ছাদে যারা আছে অধিকাংশই নিম্ন আয়ের মানুষ। আপনারা দেখেন কিভাবে নামতেছে, ছাদ থেকে কিভাবে নামতেছে আপনারা দেখেন। পুরো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া কিন্তু আমরা যেটা দেখতেছি যে অনেক কষ্ট করে একজন মানুষের কিন্তু ট্রেনের ছাদে উঠতে হয়। দেখতেছি যে ছাদ থেকে কিন্তু নামতেছে। ভাই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এটা? 16-17। ঢাকা থেকে ছাড়ছেন কয়টায়? 5:45টার সময় কমলাপুর থেকে ট্রেনটি ছেড়ে এসেছে, এখন দাঁড়িয়ে আছে শ্রীপুর স্টেশনে। আপনারা এখন যে সব গাড়ি লেট, তো এখন তো ক্রসিংয়ের জন্য দাঁড়াচ্ছেন তাই না? কোনটা ক্রস করবে? বলাকা? মূলত বলাকা কয় মিনিট ভিতরে ঢুকবে? আর 4-5 মিনিটের ভিতরেই মূলত আসলে বলাকা ট্রেনটি ঢুকবে। আমরা যেহেতু 4-5 মিনিটে বলাকা ট্রেনটি ঢুকবে, ওইটা ঢোকার পরে দেন এটা ছাড়বে আর কি। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে 16-17 মিনিট হচ্ছে কিন্তু আপনার দাঁড়িয়েছিল বা দাঁড়িয়ে আছে এই ট্রেনটি, এবং যাত্রীরাও কিন্তু অনেক কষ্ট করতেছে। অধিকাংশই কিন্তু ট্রেনের ভিতর থেকে বাইরে নেমে হাঁটাচলা করতেছে। আমরা একটু সামনের দিকে আবার যাব, আপনারা দেখবেন যে পাওয়ার কার, যেখানে মূলত হচ্ছে গিয়ে যাত্রী চলাচল করা উচিত নয়, কিন্তু তারপর তারা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইঞ্জিনের ভিতরে ভাই এখানে আপনারা উঠলেন কেন? এটা তো ঝুঁকিপূর্ণ জায়গা। এইখানে উঠলেন কেন? এটা তো ঝুঁকিপূর্ণ জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ঝুঁকিপূর্ণ জায়গা, কিন্তু এখানে কিন্তু এখানেও কিন্তু তারা যাত্রী নিয়েছে। এটা কিন্তু মূলত যাত্রী নেওয়ার মূলত জায়গা না, এইটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি জায়গা। এই ঝুঁকিপূর্ণ জায়গার ভিতরে কিন্তু এখানে কিন্তু যাত্রী নেওয়া হয়েছে। এটা ভিডিও করো, এটা ভিতরেটা ভিডিও করো। প্ল্যাটফর্মের সম্মানিত যাত্রী সাধারণ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা টমেটো ট্রেনটি 2 নম্বর লাইনে এসে দাঁড়াবে। যে সকল যাত্রী রাজেন্দ্রপুর, জয়দেবপুর, টঙ্গী, বিমানবন্দর, তেজগাঁও হয়ে কমলাপুরের উদ্দেশ্যে যাবেন, বারান্দার ভিতর আমরা শুনতে পারলাম যে বলাকা ট্রেনটি কিন্তু এখানে আসছে। বলাকা ট্রেনটি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই বলাকা টমেটো ট্রেনটি 2 নম্বর লাইনে এসে দাঁড়াবে। যে সকল যাত্রী বলাকা টমেটো ট্রেনে ভ্রমণ করিবেন, কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে 2 নম্বর লাইনে নিরাপদ দূরত্ব দাঁড়ান। আপনারা দেখতে পাচ্ছেন জামালপুর কমিউনিটর দাঁড়িয়ে আছে, যাত্রীরা ভিতরে জায়গা না পেয়ে ছাদের উপর অবস্থান করছে।
দেখতে পাচ্ছেন ভিতরে ফুল ফিল আপ, যাত্রী কিন্তু ছাদে উঠতেছে নামতেছে। এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ যে ছাদে ওঠা ছাদে নামা। দেখতে পাচ্ছেন যাত্রীরা কিন্তু যে কি বলে যে মাছের ব্যাগ ড্রাম এগুলো নিয়েও কিন্তু ছাদের উপরে অবস্থান করছে। এই যে ছাদের উপরে মাছের পাতিল এগুলো নিয়েও কিন্তু অবস্থান করছে, তা দেখতে পাচ্ছেন। জামালপুর কমিউনিটর এখন আছে। আমরা একটু ওই পাশটায় যাব। আমরা প্ল্যাটফর্মের সাইডে ছিলাম, এখন আমরা একটু প্ল্যাটফর্মের বিপরীত সাইডে একটু যাব। আপনারা দেখছিলেন শ্রীপুর থেকে আপনারা প্ল্যাটফর্মের সাইড দেখছিলেন, এখন আপনাদেরকে দেখাচ্ছি প্ল্যাটফর্মের যে এই সাইডটা আছে, এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে বলাকার যাত্রী ইস্যু যাত্রী ভাই কোথায় যাবেন আপনারা? হ্যাঁ, ও আপনারা কি বলাকার জন্য ওয়েট করতেছেন? বলাকা তো এদিক থেকে আসবে তাই না? কতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন? 20 মিনিট 30 মিনিট। আপনারা কি ট্রেনেই যাতায়াত করেন? বাসা কোথায় আপনাদের? আমার বাসা হচ্ছে এই জায়গায়, আর ওরা দুজন হচ্ছে মিরপুর যাবে, এয়ারপোর্ট নামবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে হচ্ছে প্রচুর লেট করছে। কেন লেটের কারণটা কি বলেন তো? এই রিজনটা হচ্ছে খুঁজে পেলাম না, আর তাই? জিজ্ঞেস করা হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি যাবেন কোথায়? আপনি কি এদিকে যাবেন? কমিউটার আসছেন? কমিউটার বসছেন কোথায়? ছাদে? ছাদে না ভিতরে? ভিতরে। আপনি দেখছিলেন যে এখানে যাত্রী যারা আছে এরা মূলত এই জামালপুর কমিউটারের, এবং কিছু যাত্রী আছে যারা ঢাকার দিকে যাবে, এবং অলরেডি 20-22 মিনিটের মতো লেট করতেছে, যেটি আমরা শুনলাম। ভাই কোথায় যাবেন? যাবেন কোথায় আপনি? কোথায়? এইটা জামালপুর কমিউটারে? কতক্ষণ ধরে ওয়েট করতেছেন? আপনি কি ছাদে যাচ্ছেন না ভিতরে যাচ্ছেন? ভিতরে সিট পেয়েছেন? দাঁড়িয়ে যাচ্ছেন? আপনি কি রেগুলার যাতায়াত করেন? দেখতে পাচ্ছেন আপনাদের যাত্রীরা এখানে দাঁড়িয়ে আছে। আমরা শুনছিলাম যাত্রীদের। ভাই যাচ্ছেন কোথায়? ঢাকা যাচ্ছেন? আপনি বলাকার জন্য ওয়েট করতেছেন না? ওই যে ছাদের কথা কি জন্য বললেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা দেখছিলেন যেখানে অসংখ্য যাত্রী যারা দাঁড়িয়ে আছে। বলাকাটা সম্ভবত আসতেছে, বলাকা কমিউটার। ভাই এরকম লাইনের উপর বসছেন, ট্রেন চলে আসলে? হ্যাঁ ট্রেন চলে আসলে হ্যাঁ, লাইনের উপর এরকম বসলেন? কিছু হবে না তো। কিছু হবে না? না, এই যে আমরা
আমরা যে অত্যন্ত সাহসী দুইটা ভাইকে পেয়েছি যার চোখ আছে, এবং সে বলছে যে লাইনের উপর বসে থাকলে কিছু হবে না, লাইনের উপর। ও আচ্ছা, এরা সারাদিন ট্রেনে দৌড় মারে এবং লাফায় বলতেছিল। আমরা দেখছিলেন বলাকা আসতেছে, বলাকাটা আসার পরে মূলত এই ট্রেনটি ছাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন বলাকা কমিউটার কিন্তু চলে এসেছে। বলাকা কমিউটার এখান থেকে ক্রস করার পরে মূলত জামালপুর কমিউটারটি ছেড়ে যাবে। দেখতে পাচ্ছেন ছাদের উপরে কিন্তু অধিক যাত্রী নিয়ে যাচ্ছে। এইমাত্র শ্রীপুর প্ল্যাটফর্মে চলে এসেছে বলাকা কমিউটার। এখন এখান থেকে মূলত গাজীপুরের যাত্রী যারা আছে তারা নামবে, আবার কিছু যাত্রী ঢাকার যে যাত্রীগুলো আছে এরা উঠবে। দেখেন যে ছাদ থেকে নামতেছে, আমরা একটু দেখাচ্ছি যে কত কষ্ট করে নামতেছে এখান থেকে। দেখেন বলাকা প্রবেশ করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামালপুর কমিউটারটি কিন্তু স্টেশন ত্যাগ করতেছে। আমরা দেখতেছি যে একটি ভাই ছাদে ওঠার জন্য সর্বোত্তম চেষ্টা করতেছে। আমরা দেখি যে কি কষ্টটা সে করতেছে, সর্বোচ্চ চেষ্টা করে সে কিন্তু ছাদে ওঠার ট্রাই করতেছে। মানে স্পাইডারম্যানের মতো ঝুলে ঝুলে তারপরে কিন্তু উঠতেছে, এবং অবশেষে কিন্তু তিনি উপরে কিন্তু উঠতে পারলো। দেখেন এখন আমরা দেখতেছি যে আমরা একটু সামনের দিকে এগিয়ে দেখি বলাকা
কমিটারও কিন্তু 7 বোঝাই যাত্রী। আমরা দেখতে পাচ্ছি বলাকা কমিউটারটি কিন্তু আবার ঢাকার উদ্দেশ্যে কিন্তু চলে যাচ্ছে। যাত্রীতে কিন্তু একদম টইটুম্বুর। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির যাত্রী নামার পরও কিন্তু অসংখ্য যাত্রী গাড়ির ভিতরে আছে এবং ছাদেও কিন্তু অসংখ্য যাত্রী আছে। এখন প্ল্যাটফর্ম একদম ফাঁকা হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে ছিল জামালপুর কমিউটার, লাইনটিও একদম ফাঁকা হয়ে গেছে। আজকে কতক্ষণ লেট করলো? একটু পরে 4টা বাজে গাড়ি আসার কথা, এই জায়গায় 6টা বাজে, 8টা তো দিয়ে গেছে। আজকে কি বেশি লেট করতেছে? আপনি কি স্টেশনেই থাকেন? আজকে বেশি লেট করতেছে অনেক late। কি জন্য জানেন? না, এটা তা বলতে পারি না। সবগুলো ট্রেনই লেট করছে আজকে। সব ট্রেনে late। একটা গাড়ির কারণে। কোনটার কারণে? এই বলাকা। বলাকার কারণে? বলাকা কি কোনো নষ্ট হয়েছিল? এই